poster and a photo. Don't forget the way you look me in the eyes. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি শ্রীরাম মার্কেটে। আর এখানে আমার একটা জুতো নিয়েছিলাম, তো সেটাই আবার ঠিক করতে পেয়েছি, একটু নষ্ট হয়েছিল, তো সেখানেই যাচ্ছি। আসলে হ্যাঁ বেরোলাম। তো আমি পুরীতে যাওয়ার আগে যখন শপিং করতে গেছিলাম তখন শ্রীরাম মার্কেট থেকে একটা জুতো নিয়েছিলাম, হান্টার বুট। তো সেটা আমি পুরী থেকে আসার পরেই একদিন পরেছিলাম, তো সেদিন একটু প্রবলেম করছিল জুতোটা। তো আমি শ্রীরাম মার্কেটের সামনেই ছিলাম, তো ঠিক করতে দিয়ে এসেছিলাম, বলেছিল 1 সপ্তাহ টাইম লাগবে। তো তারপর নিতে এসেছি আজকে। আজকে আমার সঙ্গে কাকন্দা আছে, আর কাকন্দা আজকে ফুড ব্লগ করবে। আমরা একসঙ্গে আজকে আবার ব্লগ করছি। ক্যামেরার পেছনে আছে আপাতত। তো আসো, আগে আমি আমার কাজটা সেরে নিই। ঠিক আছে ওকে। আর সামনে ওই জায়গায় দিয়ে তোমার ফোন দিচ্ছি। হ্যাঁ বলো। তো দেখতেই পাচ্ছ এই সপ্তাহে ভালো ভালো হান্টার বুটের কালেকশন বা অন্য অনেক জুতো ছিল, বাট আমি এখান থেকে দুটো জুতো নিয়েছি, মানে 2 জোড়া। একবার যেই হান্টার বুটটা নিয়েছিলাম সেটা একটু প্রবলেম দিয়েছিল, দেন সেদিন ওই জুতোটা দিয়ে আমি আরেকটা জুতো নিয়েছিলাম, সেটাও আমার একটু প্রবলেম হয়েছে, ফুল খুলে পড়ে গেছিলো। তো আমি নেক্সট টাইম এখান থেকে আর জুতো নেব না। খুব ভিড় আজকে, যেহেতু স্যাটারডে আর সানডে খুব ভিড় হয়। তো আমি শ্রীরাম মার্কেটে ওখান থেকে জুতোটা নিয়ে চলে এসেছি। আর এখন দেখি কি নেব বা কোথাও একটা ঢুকবো কিছু খেতে। তো চলো। তো আমরা এখন আছি নিউ মার্কেটের সামনে। আর এখানে দেখতেই পাচ্ছ যেহেতু ঠান্ডা পড়ে গেছে, উইন্টার সিজন চলে এসছে, তো এখানে খুব সুন্দর সুন্দর জিন্সের জ্যাকেট, হুডি, তারপর সোয়েটার সব কিছু পাওয়া যাচ্ছে। আর তারপর আমরা চলে এসেছি ওয়াও মোমোর সামনে। ওয়াও মোমোর ব্লগটা দেখতে পারবে তোমরা একটা অন্য ব্লগে। তো এই ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে যদি আমি সম্পূর্ণটা একসঙ্গে দিই, তো সেই জন্য আমি সেপারেট একটা ভিডিও করেছি, সেটা তোমরা দেখে নিও, চ্যানেলই দেওয়া থাকবে। তো প্ল্যানেটে আজকে ভিড়, আর আমরা এখন ফার্স্টে ওয়াও মোমোতে ঢুকছি, দেন কেএফসিতে যাবো, আর ডোমিনোসে যাবো। কি হয়েছে? না না, কাকলে এখানে জ্যাকেট ট্যাকেট দেখছে, জ্যাকেট ট্যাকেট নেবে। হ্যাঁ পড়ো। ভালো লাগছে। চলে এসেছি কেএফসির সামনে, আর এখন যাবো কেএফসিতে। তো আমি এটার মধ্যে একটা ড্রেস নিয়েছি, সেটা তোমাকে পরে দেখাবো। আর আমরা এখন কেএফসিতে। তো আমাদের ওয়াও মোমোতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম কনকদার জন্য জ্যাকেট কিনতে, দেন এখন চলে এসেছি আবার কেএফসিতে। তো কেএফসিরও অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর কেএফসির সাইডে আছে স্কুপ, দেখতেই পাচ্ছ এই সাইডটাতে। তো আমরা সেখানে আর যাইনি। তো এখন আমরা চলে এসেছি কেএফসির ভেতরে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, কিন্তু একটু ভিড় ছিল। আর যেহেতু কনকদা কলকাতায় বেশ কিছুদিন আছে, দেন চলে যাবে আবার বাংলাদেশে, তো তাই পরপর বেশ কয়েকটা ব্লগ বানিয়ে নিয়েছিল। তো সেজন্য একদিনে 2-3টে ভিডিও শ্যুট করা হচ্ছিল। আর এদিকে তো খেতে খেতে মানে কারোরই পেটে জায়গা ছিল না। তো আমরা এখন অর্ডার করছিলাম, কি অর্ডার করছিলাম আমি জানি না, কনকদাই তোমাদের বলবে কি অর্ডার করেছি। তো কনকদা এই কারণে বলছিল যে এইভাবে বলা যাবে না, তার কারণ আমাদের ভিডিও করতে বলছিল যে অ্যালাউ নেই। কম্বো অর্ডার করেছো? হ্যাঁ এটা কম্বো। কি কম্বো বলো? ভুলে গেছো? কম্বো না, ক্লাসিক জিঞ্জার আলাদা, আর হচ্ছে অ্যাড অন 2 পিস 354। না না, আর কিছু কোক বলে আসো। হ্যাঁ, তো এখানে যা আশেপাশে এত আওয়াজ, এত সাউন্ড, এখানে আমি জানি না কথা বলতে শুনতে পাচ্ছ কিনা। ও কোনো কম্বো অর্ডার করেনি, এমনি কেএফসি চিকেন অর্ডার করেছে, আর মানে কোক অর্ডার করতে গেল। তো এটার মধ্যে জায়গা, তো তারপরে দেখি কেমন লাগে। আচ্ছা, ফার্স্ট টাইমে আসলাম এখানে নিউ মার্কেটের কেএফসিতে, দেন এখান থেকে তারপর যাবো। ফার্স্ট টাইমে আসলাম এখানে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসছে। তো আমরা খুব বেশি কিছু অর্ডার করিনি, জাস্ট একটা বার্গার অর্ডার করা হয়েছিল, আর হচ্ছে কেএফসি চিকেন অর্ডার করা হয়েছিল। তো দেখতে পাচ্ছ চিকেনের পিসগুলো বেশ বড় বড়, আর হচ্ছে একটা কোক অর্ডার করেছিলাম।
তো চলো এখন KFC চিকেন অ্যান্ড বার্গার টেস্ট করে দেখার পালা। তো এখানেও মানে কিছু পরিমাণে খেয়েছি, বাকি খাবারটা নষ্টই করেছি বেশি, কারণ ওয়াও মোমোতেই পেট ভরে খেয়ে নিয়েছিলাম। তো তারপর আর পেটে জায়গা ছিল না। তো দেখতেই পাচ্ছ এখানে বার্গারের মধ্যে KFC চিকেন দিয়ে মানে চিকেনের স্টাফিং দিয়ে বানানো বার্গারটা। তো বার্গারটা বেশ ভালোই ছিল খেতে। আমি বেশি কোকটাই খেয়েছি, কোকটাই খেতে বেশি ভালো লাগছিল আসলে। তো যাই হোক, এদিকে খাচ্ছি তো মানে এত হাই ক্যালোরি খাবার খাচ্ছি, মানে ভয়ও লাগছিল যে একদিন এই মনে হয় 1 কেজি ওয়েট বেড়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা তারপর চলে এসেছিলাম শ্রী লেদার্সে, কারণ কাকনদার একটা জুতো মানে বুট নেওয়ার ছিল। আর এত চারিদিকে ক্রাউড, আমার তো মাথা যন্ত্রণা করছিল। তো ওখান থেকে একটা বুট নেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ডোমিনোসে। তো এখানেও আমাদের অনেকক্ষণ বসে ওয়েট করতে হয়েছিল। আর আমার যেহেতু সন্ধে হয়ে গেছিলো, আমারও বাড়ি ফেরার তাড়া ছিল। তো আমরা পেট ভরাও ছিল, আমরা হালকা কিছু পিৎজা দুটো অর্ডার করেছিলাম 2 রকমের। তো দেন আমরা ওয়েট করে বসে ওখানে কিছুক্ষণ, তারপর মানে কনকদা ব্লগ করলো, করার পর তাড়াতাড়ি করে ওখান থেকে পার্সেল নিয়ে চলে এসেছিলাম, কারণ আর বেশি সময় ছিল না, আমারও বাড়ি ফেরার তাড়া ছিল আসলে। তো এখানে দেখতেই পাচ্ছ মানে অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এখানে এসে বসার পর এই পুচকুটা এসে টেবিলে আমার মোবাইলটা ঘাটছে, দেখো কিভাবে। ঠিক হ্যাঁ, ঠিক কোই বাত নেই। তো ও বেশ মজা পাচ্ছিল আমার মোবাইলটা ঘেটে। মোবাইলটা ভালো লেগেছে, ও মোবাইলটা টাচ করছে, দেখো দেখো। তো সব ফটো দেখে নেবে আজকে ও মোবাইলে। বুঝেছো बाबू? ठीक है, बैठिए ना, कोई बात नहीं है, बैठिए ना। ए जी बब्बू, क्या? ओहो, जी 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 जी। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি পিৎজা এসছে। আর কনকদা খেয়ে টেস্ট করে দেখছে। তো পিৎজাগুলো মোটামুটি হালকার মধ্যে ভালোই ছিল। আর যেহেতু এত চিকেন খেয়ে ফেলেছি, তা আমরা কোনো চিকেনের পিৎজা অর্ডার করিনি। তো আমরা অর্ডার করেছিলাম চিজি কর্ন পিৎজা। আরেকটা ওই পিৎজাটার নাম কি ছিল আমার মনে নেই। তো বেশ ভালোই ছিল হালকার মধ্যে খেতে। এটা কি পিৎজা ছিল? এটা হচ্ছে চিজ কর্ন। এটা চিজ কর্ন পিৎজা ছিল, আমার মোটামুটি লেগেছে। এটা কি পিৎজা? মার্গারিটা। মার্গারিটা মার্গারিটা পিৎজা। এটা একটু টেস্ট করব। মোটামুটি ভালোই আছে। যাই হোক, আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। বাই বাই।